Hello, my dear lovely viewers. How are you doing? Today we will talk about phrases and its types. So, without any delay, let's start. So, if you go to the slide 1, we can see here we will talk about phrases and its types, and we will understand grammatical phrases. So first of all, we need to know what is a phrase. প্রথমে আমাদের জানতে হবে phrase কাকে বলে. So if you look at the definition, phrase is a word or a group of words without a finite verb. তাহলে আমরা ডেফিনিশনের দিকে তাকালে বা ডেফিনিশনটাকে দেখলে আমরা দেখতে পাই যে phrase হলো একটা সিঙ্গেল ওয়ার্ড অথবা কয়েকটা ওয়ার্ডের সমষ্টি, গ্রুপ অফ ওয়ার্ডস without a finite verb, যার মধ্যে finite verb থাকে না. Now you can see the screen. There are three examples, তিনটে example আছে. দেখো ফার্স্ট এক্সাম্পলটা দেখো, আমরা যদি দেখি এখানে কি বলেছে, he came to me in the evening. Then we have second sentence, they play in the field, and in the third sentence they play in the field every afternoon for practice. So look at the first sentence, he came to me in the evening. এই যে in the evening, এই তিনটি ওয়ার্ড, এগুলোর প্রত্যেকটাই কিন্তু ফ্রেজ, বা আমি এই তিনটি ওয়ার্ডকে একসঙ্গে বলতে পারি যে this is a combination of three words, so it is a phrase. এটা তিনটে ওয়ার্ডের সমষ্টি এবং এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না. ফাইনাইট ভার্ব কি আছে? নেই. ফাইনাইট ভার্ব কোথায় আছে? সেন্টেন্সটা আমরা যদি দেখি, he came একটা ফাইনাইট ভার্ব. ফাইনাইট ভার্ব কি করে বুঝবো আমরা? দেখো এই যে came ভার্বটা আছে, এটা কিন্তু সাবজেক্টের পারসন আর নাম্বার অনুযায়ী বা টেন্স অনুযায়ী চেঞ্জ হতে পারে. ঠিক আছে, যদি আমি এখানে হি কামস করতাম তাহলে প্রেজেন্ট টেন্সে হতো, সেক্ষেত্রে এটা চেঞ্জ হতো, কেমটা কামস হতো. আচ্ছা, আই যদি করি, আই হলে প্রেজেন্ট টেন্সে আই কাম. সো এই যে ভার্বের মানে তোমার যে এই যে সাবজেক্টটা আছে হি, এর পারসন অর্থাৎ ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন, আর কি বললাম সিঙ্গুলার না প্লুরাল, এই হিসেবে কিন্তু আমরা ফাইনাইট যে ভার্বটা তার কিন্তু চেঞ্জেস দেখতে পাই. সেটা অ্যাকর্ডিং টু দি পারসন অ্যান্ড নাম্বার অফ দ্য সাবজেক্ট কিন্তু চেঞ্জ হয়. তো এটা হচ্ছে ফাইনাইট ভার্ব. এর মধ্যে কি কোনো ফাইনাইট ভার্ব আছে ইন দ্য ইভিনিং এর মধ্যে? এখানে কি কিন্তু কোনো ফাইনাইট ভার্ব ইন দ্য ইভিনিং এর মধ্যে নেই. তাহলে এটা হচ্ছে একটা ফ্রেজ. নেক্সট সেন্টেন্সটা দেখো, দে প্লে ইন দ্য ফিল্ড. দে সাবজেক্ট, প্লে হচ্ছে ফাইনাইট ভার্ব, কিন্তু এই যে ইন দ্য ফিল্ড এইটুকু অংশের মধ্যে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব আমরা দেখছি না. ইন একটা ওয়ার্ড, দ্য একটা ওয়ার্ড, ফিল্ড একটা ওয়ার্ড. তো তিনটি ওয়ার্ডের সমষ্টি ইন দ্য ফিল্ড, এটা কিন্তু আমরা একটা ফ্রেজ বলতে পারি. আবার থার্ড সেন্টেন্সটা দেখো, দি প্লে ইন দ্য ফিল্ড এভরি আফটারনুন ফর প্র্যাকটিস. তো তারা কি করে? প্রত্যেক বিকালবেলায় তারা মাঠে খেলে এবং তাদের প্র্যাকটিস করে অর্থাৎ অনুশীলন করে. তো এখানে দেখো ইন দ্য ফিল্ড এভরি আফটারনুন ফর প্র্যাকটিস, এই প্রত্যেকটা এক একটা ওয়ার্ড, এটা অনেকগুলো ওয়ার্ডের সমষ্টি. কটা ওয়ার্ড আছে? 1 2 3 4 5 6 7, 7টা ওয়ার্ডের সমষ্টি, এবং এর মধ্যে কোনো কিন্তু ফাইনাইট ভার্ব নেই. এই যে দে প্লে যেমন এখানে ফাইনাইট ভার্ব, আমি এটাকে পাস্ট করতে পারি, দে প্লেড, অর্থাৎ আমরা টেন্স অনুযায়ী চেঞ্জ করতে পারি, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করতে পারি. হি প্লেজ হয়ে যাবে হি থাকলে, এখানে দেয়ের পরিবর্তে যদি হি থাকতো তাহলে কি হতো? হি প্লেজ. তাহলে ফাইনাইট ভার্ব কি সেটা বুঝতে পেরেছো. এবং এই যে অংশটা ইন দি ফিল্ড এভরি আফটারনুন ফর প্র্যাকটিস, এখানে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই, সো এটাও কিন্তু একটা ফ্রেজ. এবার দেখো
আমরা যদি নেক্সট স্লাইডে যাই, এখানে আমরা স্ট্রাকচার পড়বো, ফ্রেজ স্ট্রাকচার, SVOCA। তো এগুলো কি কি আমি বলে দিই। এস হচ্ছে সাবজেক্টকে ডিনোট করছি, ভি দিয়ে ভার্বকে ডিনোট করছি, ও দিয়ে অবজেক্টকে, সি দিয়ে কি হচ্ছে কমপ্লিমেন্ট, আর এ দিয়ে হচ্ছে অ্যাডভার্বিয়ালস। অর্থাৎ আমরা যে সেন্টেন্সের যে একটা পার্ট বা পার্টস অফ স্পিচ বলতে পারো, হ্যাঁ, সেগুলোকে আমরা কিন্তু ডিনোট করব এর দ্বারা। তো দেখো, ইন এ সেন্টেন্স ডিফারেন্ট পার্টস ক্যান বি ফ্রেজেস। তো এটা একটা খুব মজার ব্যাপার, আমরা অনেক সময় কনফিউজড হয়ে পড়ি যে একটা ওয়ার্ড কি করে ফ্রেজ হয়। যেমন দেখো, এখানে হি হচ্ছে সাবজেক্ট, সিংস হচ্ছে ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব। তারপরে দেখো নেক্সট সেন্টেন্সটায়, হি হচ্ছে সাবজেক্ট, সিংস হচ্ছে ভার্ব, এ সং, এটা কিন্তু হয়ে গেল অবজেক্ট। ওকে, তারপরেরটা, হি সাবজেক্ট, সিংস ভার্ব, এ সং অবজেক্ট, অ্যান্ড সুইটলিটা কি হচ্ছে কমপ্লিমেন্ট। অর্থাৎ এটা কেন কমপ্লিমেন্ট, এটা গানটা কিরকম সেই সম্পর্কে বিস্তারিতভাবে বলছে, সেই জন্য এটা কিন্তু কমপ্লিমেন্ট। আবার দেখো ডিএডটা, হি সাবজেক্ট, সিংস ভার্ব, এ সং বা সংস অবজেক্ট, সুইটলি কমপ্লিমেন্ট, এভরি মর্নিং, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। অর্থাৎ ওয়েন, আমরা জানি টাইম বা কখন কোনো কিছু হচ্ছে সেটা যদি ডিনোট করে তখন সেটা অ্যাডভার্ব হয়। অর্থাৎ ভার্ব আমরা জানি সং, এখানে সিংস, তো সেই গানটা কখন হচ্ছে মর্নিংয়ে, এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালবেলা, তাহলে এটা কিন্তু অ্যাডভার্বিয়াল। তো তোমরা দেখলে যে এখানে কিন্তু দেখো প্রত্যেকটা একটা ওয়ার্ড, হি সিংস এখানে দুটো ওয়ার্ড, নেক্সট হি সিংস এ সং এখানে তিনটে ওয়ার্ড, হি সিংস আ সং সুইটলি এখানে আরো অনেকগুলো ওয়ার্ড। তো আমরা কিন্তু প্র্যাকটিক্যালি প্রত্যেকটা ওয়ার্ডকে কিন্তু একটা ফ্রেজ বলতে পারবো। এইগুলো গ্রুপটাকেও তো আমরা ফ্রেজ অবশ্যই বলতে পারবো, কিন্তু আমরা অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল ওয়ার্ডও কিন্তু এখানে একটা ফ্রেজ। এবার দেখো মজার ব্যাপারটা, আমরা যদি হি সিংসটাকে দেখি, SINGS, হি এখানে সাবজেক্ট, সিংস কিন্তু এখানে ভার্ব। তো আমরা এটাকেও বলছি ফ্রেজ। কি করে হয় ফ্রেজ আমরা জানি, অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন, ফ্রেজ এমন একটা ওয়ার্ড যার মধ্যে কিন্তু ভার্ব থাকে না, মানে ফাইনাইট ভার্ব থাকে না, কিন্তু এখানে সিংস ফাইনাইট ভার্ব। তো এখানে ডেফিনিশনটার ডেফিনেটলি ভুল না। তাহলে যদি ডেফিনেশন ভুল হতো তাহলে আমরা কি করতাম, যখন ভার্বাল আমরা ফ্রেজ পড়বো তখন কিন্তু ভার্বাল ফ্রেজ বলে কিছু ফ্রেজ হতো না। তো সেই জন্য প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু এখানে একটা ফ্রেজ। আমরা যখন ভার্বাল ফ্রেজে আসবো তখন ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আমরা দেখো নেক্সট স্লাইডে যাব। তাহলে ক ধরনের ফ্রেজ আছে আমরা এবার দেখবো। 5 টাইপস অফ ফ্রেজেস। সো 5টা ধরনের ফ্রেজ আছে। কি কি? নাউন ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর প্রিপোজিশনাল ফ্রেজ। এবার প্রত্যেকের আমরা ডিটেলসে যাব, প্রত্যেকটা টাইপের। ফার্স্টে দেখো নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কি? A phrase is noun phrase if noun or pronoun is its head. Subject and object are usually noun phrase. তাহলে এক্সাম্পলটা দেখো, the boy came, এই যে the boy, এখানে যে the boy came হচ্ছে verb, তো এই the boy, এই যে the আর boy দুটো ওয়ার্ড, তাহলে এটা একটা গ্রুপ অফ ওয়ার্ড the boy। এটা কি? এখানে এটা কিন্তু ভার্বের সাবজেক্ট, অর্থাৎ কে বা কারা এসেছিল, the boy। কে বা কারার উত্তর যখন ভার্ব দেয় তখন সেটা সাবজেক্ট হয়। হ্যাঁ, কি বা কাকে, যারা কি বা কাকে এই ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। নেক্সট সেন্টেন্সটা দেখো, হি ইটস অ্যান অরেঞ্জ, সে খেয়েছিল কি? একটা কমলা লেবু। তো কি বা কাকে খেয়েছিল? অ্যান অরেঞ্জ, এটা কিন্তু একটা অবজেক্ট। অনুরূপভাবে প্রথম যেটা ছিল সেটা কিন্তু একটা সাবজেক্ট। তাহলে আর এখানে দেখো অ্যান একটা ওয়ার্ড, অরেঞ্জ একটা ওয়ার্ড, তো এগুলো
ওয়ার্ডের সমষ্টি বা শব্দের সমাহার বা সমষ্টি, এবং এর মধ্যে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই। যদিও আমরা দেখলাম ফাইনাইট ভার্ব বা ভার্ব থাকলেও সেগুলো কিন্তু একটা ফ্রেজ হতে পারে। আমরা বিস্তারিতভাবে আসবো যখন ভার্বাল ফ্রেজ দেখব। নেক্সট ফ্রেজে আমরা চলে যাচ্ছি। নেক্সট ফ্রেজ ইজ ভার্বাল ফ্রেজ। Verb group contains auxiliary verb, principal verb, negative element. তাহলে তিনটি জিনিস এখানে থাকতে পারে, একটা auxiliary verb থাকতে পারে বা প্রধান ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব যেটাকে বলি সেটা থাকতে পারে, অথবা নেগেটিভ এলিমেন্ট থাকতে পারে, নো, নট, এগুলো থাকতে পারে। দেখো ফার্স্ট সেন্টেন্সটা, হি ডিড নট গো, সে যায়নি। তো এখানে দেখো ডিড আছে, এটা নট বসানোর জন্য অর্থাৎ নেগেটিভ করার জন্য ডিডটাকে বসানো হয়েছে। গো এখানে কিন্তু মেইন ভার্ব, হ্যাঁ, গো এখানে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এখানে আমরা নট, এটা নেগেটিভ এলিমেন্ট পেলাম। আর ডিড যেহেতু পাস্ট টেন্সে ছিল এটা, সেই জন্য, এবং এটা যেহেতু নেগেটিভ করতে হয়েছে সেই জন্য এটা ডিড বসেছে। তো দেখো তাহলে এটা কিন্তু এখানে দেখো গো কিন্তু পার্টিকুলারলি কি হয়, গো একটা ভার্ব, তাহলে এটা ফাইনাইট ভার্ব অবশ্যই। তো কিন্তু এখানে ভার্বটাও কিন্তু ফ্রেজ হচ্ছে, অর্থাৎ ভার্বাল ফ্রেজ কিন্তু ইটস আ ফ্যাক্ট। তাহলে তারপরেরটা দেখো, হি উইল নট হ্যাভ ডান ইট, এই যে উইল নট হ্যাভ ডান, তাহলে ডান, ডু এখানে মেইন ভার্ব, এটা হয়েছে উইলটা কি এখানে অক্সিলারি, নট বসানো হচ্ছে নেগেটিভ করার জন্য আমরা নট বসাচ্ছি। দেন আমরা পারফেক্টের জন্য হ্যাভ আসছে। তাহলে এখানে কি কি আছে, অক্সিলারি আছে, নেগেটিভ আছে, আবার অক্সিলারি আছে, অক্সিলারি হ্যাভ বা হ্যাজ যেটা ভার্ব, আর প্রিন্সিপাল ভার্বটা আছে, মেইন ভার্বটা ডু। তো এই যে ওয়ার্ডগুলো এখান থেকে হি, তারপর থেকে এই এতটা অবধি will not have done, এটা কিন্তু একটা ভার্বাল ফ্রেজ। এখানে একটা ওয়ার্ড আছে এবং তার মধ্যে ভার্ব আছে, কিন্তু অবশ্যই ভার্ব আছে, নেগেটিভ এলিমেন্ট আছে, অক্সিলারি ভার্ব আছে, প্রিন্সিপাল ভার্ব আছে, এটা কিন্তু একটা ভার্বাল ফ্রেজ। তো যেটা বললাম ডেফিনিশনটা যদিও যে ফাইনাইট ভার্ব থাকে না, কিন্তু আমরা যখন ওই একটা ওয়ার্ড আমরা একটা ফ্রেজ হিসেবে দেখব তখন কিন্তু ভার্বটাকেও তার মধ্যে কাউন্ট করব, না হলে কিন্তু ভার্বাল ফ্রেজই থাকবে না। ওকে, নাও the next one, adjective phrase, adjectival phrase. A phrase is adjectival if adjective is its head, it qualifies noun pronoun. অর্থাৎ জানি আমরা adjective কাকে বলে, যারা noun আর pronoun কে কোয়ালিফাই করে সেই adjective। তো হি এখানে কি, দেখো হি এখানে কি, হি হচ্ছে সাবজেক্ট, তাই তো। আর was verb in a critical situation, এই অংশটুকু হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। তো এইটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে, হি এর সম্পর্কে। হি কিন্তু হিটা কি একটা প্রোনাউন, এটা হি এর বদলে যদি নাম থাকতো রতন ওয়াজ ইন ক্রিটিক্যাল কন্ডিশন, সেক্ষেত্রেও কিন্তু এটা এই রতনের দোষগুণ অবস্থা বা সিচুয়েশন, কিরকম সিচুয়েশনে আছে, খুব সংকটজনক অবস্থায়, তাহলে এটা হি সম্পর্কে আমাদেরকে কি করছে, তথ্য দিচ্ছে, এবং মডিফাই করছে, শুধু তথ্য দিচ্ছে না, মডিফাই করছে যে সে কিরকম অবস্থায় ছিল ইন এ ক্রিটিক্যাল সিচুয়েশন, সেই জন্য এটা হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ। আর যেহেতু অনেকগুলো গ্রুপের সমাহার, অনেকগুলো ওয়ার্ডের সমাহার, এটা ইটস এ গ্রুপ অফ ওয়ার্ডস, সেই জন্য এটাকে বলবো আমরা একটা অ্যাডজেক্টিভাল ফ্রেজ। অনুরূপভাবে আই সি আ বয় ক্রাইং ফর ফুড, অর্থাৎ আমি একটা বালককে দেখলাম সে খাবারের জন্য কাঁদছিল। এটা দেখো এখানে কিন্তু এটা আবার পার্টিসিপল হয়ে গেছে, আই সি এ বয়, আমি একটা বালক দেখেছিলাম, সেই বালকটাকে মডিফাই করছে কি, ক্রাইং ফর ফুড, যে খাবারের জন্য কাঁদছিল। তো এটা সেই জন্য একটা পার্টিসিপল হয়ে গেল। আবার নেক্সট স্লাইডে যাব, adverbial phrase। দেখো adverbial phrase কি, a phrase is adverbial if adverb is its head, অর্থাৎ অ্যাডভার্ব হিসেবে সেটা যখন ব্যবহার হবে, describes কি বর্ণনা করে, সেটা ম্যানার হতে পারে, অর্থাৎ কিরকম ভাবে কোনো কাজ করা হচ্ছে, প্লেস কোনো জায়গা, টাইম সময়, রিজন মানে হচ্ছে কি কারণ, কন্ডিশন শর্ত, এই সবগুলো
যদি কোনো গ্রুপ অফ ওয়ার্ড বা একটা ওয়ার্ড যখন ডিনোট করে সেন্টেন্সের মধ্যে, সেটা হয়ে যাবে কিন্তু একটা ফ্রেজ। আর কি ফ্রেজ হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। দেখো, হি কেম ইন দ্য নাইট, এই যে ইন দ্য নাইট এই অংশটুকু, ইন দ্য নাইট এই অংশটুকু কোন ওয়ার্ডটাকে এখানে মডিফাই করছে? কেম ভার্বটাকে। তো ভার্বের যখন দোষ গুণ অবস্থা প্রকাশ করে কোনো একটা ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ড, সেটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব অবশ্যই। এবং কি বর্ণনা করছে? এটা কি বোঝাচ্ছে? টাইম, অর্থাৎ সে কখন এলো, যেন সে রাত্রিতে এলো। তো এখানে এই ইন দ্য নাইট, এটা সেই জন্য কয়েকটা গ্রুপের কয়েকটা ওয়ার্ডের সমষ্টি, এখানে তিনটে ওয়ার্ড আছে, ইন দ্য নাইট, তাহলে এটা একটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাচ্ছে। সরি। দেন উই হ্যাভ দে প্লে ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলা করে। এই প্লে ভার্ব, তো প্লেটাকে মডিফাই করছে ইন দ্য ফিল্ড। তিনটে ওয়ার্ড, এটা কি দেখাচ্ছে বা কি ডিনোট করছে? প্লেসকে ডিনোট করছে, কোথায়। তাহলে এই তিনটে ওয়ার্ডও কি হচ্ছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অনুরূপভাবে হি কুড নট কাম ফর ইলনেস, সে আসতে পারেনি। কি জন্য আসতে পারেনি? রিজন এখানে দেখাচ্ছে, অর্থাৎ কারণ দেখাচ্ছে। ফর ইলনেস, শরীর খারাপের জন্য সে আসতে পারেনি, অর্থাৎ কাম এখানে ভার্ব, তাকে মডিফাই করছে, সেই জন্য এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নাও we have the last one, that is prepositional phrase. prepositional নামটা থেকেই আমরা বুঝতে পারছি যে এটার মধ্যে প্রিপোজিশন জড়িত আছে। তো দেখো এর সংজ্ঞাটা, phrase with preposition at beginning, প্রথমেই শব্দের মানে সেন্টেন্সের বা বাক্যের মধ্যে কি থাকবে? প্রিপোজিশন থাকবে প্রথমেই বাক্যের পার্টটাতে, followed by noun phrase, এবং যাকে একটা নাউন ফ্রেজ, অর্থাৎ যে নাউন ফ্রেজ আমরা পড়লাম, যেটা সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে কোন একটা ভার্বের, তো সেটা থাকবে। তাহলে আমরা সেটাকে দেখব, ধরে নেব কি? প্রিপোজিশনাল ফ্রেজ। দেখো এখানে উদাহরণটা দেখে আরো পরিষ্কার হবে। উদাহরণটার দিকে যদি যাই আমরা, এখানে এক নম্বর উদাহরণটা, হি কেম হিয়ার উইথ হিজ সান। এখানে প্রিপোজিশন কোনটা? আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি উইথ হচ্ছে প্রিপোজিশন, আর হিজ সান তার সঙ্গে যুক্ত করা আছে, উইথ হিজ সান। তো কি ছিল? সব মানে এট দ্য বিগিনিং একটা কি থাকবে? একটা প্রিপোজিশন থাকবে যেটা উইথ, তারপরে কি থাকবে? একটা নাউন ফ্রেজ, অর্থাৎ হিজ সান, তার ছেলে। এগুলো কিন্তু নাউন, তাই তো? তাহলে একটা নাউন ফ্রেজ এটা, সেই জন্য কি হয়ে গেল? এটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গেল। তারপরটা দেখো, উই আর ইন দি ক্লাস রুম। এই যে ইনটা কি? আমরা জানি প্রিপোজিশন। দি ক্লাস রুম, এটা কিন্তু একটা কি? নাউন ফ্রেজ, অর্থাৎ এটা একটা নামের মতো দেখাচ্ছে, মানে কোথায় আছি আমরা? ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমেতে, তাই তো? তাহলে এটা কিন্তু একটা এই সব মিলিয়ে মানে হচ্ছে প্রিপোজিশনটাকে নিয়ে এটা কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তো এই দেখো প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যে কি আছে? প্রথমে প্রিপোজিশন আছে, তারপরে কিন্তু যে নাউন ফ্রেজটা, অর্থাৎ যে ওয়ার্ডগুলো, তিনটি ওয়ার্ড আছে, এটা নাউন ফ্রেজ, তো এর মধ্যে ইনক্লুডেড আছে। ওকে, দেন আজ এতটুকুই। সো উইল meet again. Till then, goodbye, and please do subscribe to my channel, and if you have anything to say, please comment করুন। That's it. Thank you.